চিলাপাতার জঙ্গল থেকে সৈকত নগরী দীঘা, তার খোঁজে অভিযান হয়েছে সব জায়গাতেই, কিন্তু হামলার 7 দিনের মাথাতেও তোলাবাজিতে অভিযুক্ত বাগুইআটি তৃণমূল কাউন্সিলরের টিকিটাও ছুঁতে পারল না পুলিশ। অন্যদিকে আতঙ্কে দিশেহারা আক্রান্ত প্রমোটার ও তাঁর পরিবার। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, কোথায় তৃণমূল কাউন্সিলর? তদন্তকারীরা কি বলছেন? দেখো, তদন্তকারীরা তার কোনো হদিশ পায়নি। 7 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর কোনো হদিশ পাওয়া যায়নি। অপরদিকে দলের থেকে তাকে আড়াল করার চেষ্টা হয়েছে। গতকাল বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন যে ও যে ঘটনার সঙ্গে জড়িত এখনও সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু পরিষ্কার পুলিশের পক্ষ থেকে এটা জানানো হচ্ছে যে তার উত্তরবঙ্গের যে চিলাপাতা রিসোর্ট থেকে দক্ষিণবঙ্গের সমুদ্র সৈকত দীঘায় সেখানকার রিসোর্ট, সেখানে কোথাও তার কোনো হদিশ পাওয়া যায়নি। অথচ এর মধ্যে গত 17 তারিখে তার বাড়িতে নোটিশ দিয়েছে বাগুইআটি থানার পুলিশ 24 ঘন্টার মধ্যে থানায় গিয়ে দেখা করার জন্য। একজন জনপ্রতিনিধি, তার বিরুদ্ধে অভিযোগ এলাকারই প্রমোটার তাকে তোলা না চেয়ে তাকে মারধরের অভিযোগ, এবং এই আতঙ্কে প্রমোটার এখনও পর্যন্ত বাইরে বেরোতে পারছেন না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া আছে, কিন্তু তাকে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। তিনি বলছেন যে কোনো সময় তিনি আক্রান্ত হতে পারতেন। এই পরিস্থিতিতে কলকাতা লাগোয়া পুরসভা, বিধাননগর পুরসভা, তার 9 নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর 7 দিন ধরে বেপাত্তা, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তিনি প্রমোটারের কাছ থেকে তোলা না পেয়ে তাকে মারধর করেছেন, এমনটাই গুরুতর অভিযোগ। এবং প্রমোটারের তরফ থেকে সর্বস্তরে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো হদিশ নেই। পুলিশের বক্তব্য হচ্ছে তাকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে, তার কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশের তরফ থেকে সর্বত চেষ্টা করা হয়েছে, এমনকি তার বাড়িতে পর্যন্ত নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শাসক দলের একজন কাউন্সিলর, তিনি তো দুষ্কৃতী নয়, তিনি এইভাবে কেন গা ঢাকা দিচ্ছেন? প্রমোটার আতঙ্কিত, এবং বারবার কলকাতা লাগোয়া পুরসভা এবং বারবার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে প্রমোটার, কখনো ব্যবসায়ীরা, তারা শাসক দলের রোষের শিকার হচ্ছে। এক্ষেত্রে শাসক দলের একজন জনপ্রতিনিধি সমরেশ চক্রবর্তী, তিনি 7 দিন ধরে বেপাত্তা, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এবং তিনি যত বেপাত্তা থাকছেন তত আতঙ্ক বাড়ছে এই প্রমোটার, এবং তিনি ভয়ে একেবারে সমীরণ, আতঙ্ক বাড়ছে প্রমোটার এবং তার স্ত্রীর। ধন্যবাদ তোমাকে। কি জানাচ্ছেন প্রমোটার এবং তার স্ত্রী, শোনাবো। আর আমার যদি শুট হয়ে যায় বা মারা যায়, তার জন্য একমাত্র দায়ী থাকবে 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার আরও সঙ্গপঙ্গ মাথারা আছে, তারাই দায়ী থাকবেন। আইসি সাহেব বাড়িতে এসেছিলেন, আমাদেরকে বলে গেছেন যে তারা যথেষ্ট চেষ্টা করছেন, সমরেশ চক্রবর্তী কাউন্সিলর তাকে অ্যারেস্ট করবেন। বড় বড় মাথারা যদি এর সঙ্গে জড়িয়ে থাকে, যদি আমার হাজব্যান্ডের পরে গিয়ে কোনো ক্ষতি হয় তখন কি হবে? আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই জন্যই আমরা মেল পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, যাতে সেখান থেকে কোনো রিপ্লাই আসে। একটা ভরসা রাখছি যে দিদি নিশ্চয়ই আমাদের জন্য কিছু না কিছু করবেন, আর সুবিচার আমরা নিশ্চয়ই পাবো। আর তৃণমূল কাউন্সিলর যখন নিখোঁজ, তখন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দমদমে তৃণমূল সাংসদ। আমি পুলিশকে বলছি ব্যবস্থা নিতে, কিন্তু পুলিশ আমায় বললো যে ওরা নিশ্চিন্ত নয় যে আমাদের সমরেশ চক্রবর্তী ছিল কিনা, তো ওরা গ্রেপ্তার করছে। আমি সমরেশ চক্রবর্তীকে চিনি, আমার পুলিশ বলেছে সে তার মধ্যে ছিল না। অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন, রাখবো আপনাদের সামনে। কাউন্সিলর যে টাকাটা তোলে সেটা তো থানাতেও যায়, তো থানা অ্যাকশন নেবে কেন? আপনাকে পশ্চিমবঙ্গে থাকতে হলে তোলা দিতে হবে।